হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনই একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা দিচ্ছি, কতদিন পারবো জানি না। সামনে যখন বাচ্চার স্কুল শুরু হবে তখন তো অনেকটাই ব্যস্ত হয়ে যাব, তখন হয়তো এভাবে প্রতিদিন ব্লগ দেওয়া সম্ভব হবে না। তারপরও চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। যেহেতু আমি ডেইলি ব্লগ উপস্থাপন করছি, তো প্রতিদিনেরটা প্রতিদিন দিলে আসলে নিজেরও ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় ভিডিও রেডি থাকে, ভয়েস ওভার দেওয়া হয় না, কারণ একটা ভিডিও মেক করতে তো আসলে অনেক কষ্ট হয়। তো সে পরিমাণে আসলে কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবারও তেমন নেই। হচ্ছে মোটামুটি, কিন্তু তারপরেও আসলে যে পরিমাণে কষ্ট আমরা করি সেই পরিমাণে আসলে ভিউজ হয় না। এটা অনেক কষ্ট লাগার একটা বিষয়, মনে অনেক কষ্ট লাগে। তো লাইকও তেমন আসে না। তো একটা লাইক দিলে খুব বেশি একটা ক্ষতি হয় না। প্লিজ আপনারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে সবসময় একটা মন থেকে রিকোয়েস্ট করি। তো টুকটাক বাজার নিয়ে এসেছি, কারণ একদম ঈদ তো সামনে চলে এসেছে। তো আসলে রোজা কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। শবে কদরের নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ আজকে। তো যদিও এটা আগামীকাল পাবলিশড হবে, আমি শবে কদরের রাতে এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে আমরা বেশি বেশি করে নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব, জীবনের যত ভুল ত্রুটি আছে সেগুলোর জন্য ক্ষমা চাইব। আর যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। জীবন তো একটাই, তাই না? এই জীবনে ভুলভ্রান্তি থাকবেই, কিন্তু সেটা যদি আমরা গো ধরে বসে থাকি তাহলে কিন্তু জীবনটাকে আর সুন্দরভাবে উপলব্ধি করা কখনোই সম্ভব হবে না। তো যাই হোক, আমি একটা একটা করে কিন্তু বাজার দেখিয়ে দিচ্ছি। তো এখানে চানাচুর নিয়ে এসেছি, আলু বোখারা নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, গরম মশলার গুঁড়ো নিয়ে এসেছি, ফুচকা চটপটি এগুলো তো থাকবেই। এগুলো ছাড়া তো আসলে ঈদটা খুব ভালোভাবে জমে না, তাই না? টক জাতীয় জিনিস থাকতে হবে। আর এখানে একটা প্যারা সন্দেশ নিয়ে এসেছি, আমার ছেলে এটা খুব বেশি পছন্দ করে, এজন্য নিয়ে এসেছি। ও দেখে অনেক খুশি হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো ওই যে গুছিয়ে নিচ্ছি। আর আসলে মুগ ডালের পাঁপড়টা নিয়ে এসেছি। মুগ ডালের পাঁপড় এটা আজ আনবো কাল আনবো করতে করতে আনাই হয় না, শেষে নিয়ে এসেছি। মনে থাকে না, লিস্ট লেখার সময়ও মনে থাকে না, আবার শপিং মলে গেলেও মনে থাকে না, এই হচ্ছে অবস্থা। তো এই যে যা নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর সবজিও নিয়ে এসেছি। রোজার মধ্যে আসলে সবজি খুব একটা চলে না আমার বাসায়, এজন্য অল্প একটু সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর একটা চিচিঙ্গা নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, এগুলোই চলে। আর ফল ফ্রুটস মধ্যে এগুলো হচ্ছে আপেল, কমলা, আঙুর, এগুলো ছিল যদিও আগের থেকেই। তো এর জন্য আজকে শুধু হাতে করে দুটো নিয়ে এসেছি। আপেল আপেল আছে বাসায়, এজন্য। তো এই আর কি। তো ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আর কি, কারণ সকালে বাজার করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তো গোসল নামাজ এগুলো তো আছে, গোসল করেছি, নামাজ আদায় করেছি, অনেক ইবাদত বন্দেগী করেছি। তো ইফতারের আগে তো অনেক কাজকর্ম থাকে, ভাজাভুজির কাজগুলো সব করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি, কারণ সবসময় একই ভিডিও দেখাতে আসলে ভালো লাগে না। তো বরাবরের মতো যা ভাজা পোড়া করি সেগুলোই করে নিয়েছি। আর এখন একটু ফ্রুটস কেটে নিচ্ছি। তো দেখেন চাকুর কি অবস্থা, চাকুতে একটু ধার দেওয়াটা খুবই দরকার, কারণ এসব ছুরি চাকুতে আবার আমি খুব বেশি পরিমাণে ধার দিও না, হাত কাটার একটা ভয় থাকে, চান্স থাকে, এজন্য মনের মধ্যে একটা ভয় কাজ করে। এজন্য আমি সবসময় ভোঁতাগুলো দিয়েই কাজ করি, যাতে মানে একটু এবড়ো থেবড়ো হোক, কিন্তু ভয়ের যে একটা ব্যাপার সেটা যেন না থাকে। এজন্য আমি খুব বেশি একটা ছুরি চাকুতে ধার দিই না। তো আসলে ধার না দিলেও হবেও না, একদম কাটতে খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক,
ইফতার তো আসলে প্রতিদিনই এভাবেই রেডি করি, কখনো শেয়ার করি কখনো করি না। সবসময় একই রকম ভিডিও দেখতে ভালো লাগবে না, এজন্য সবসময় আসলে ইফতারের ভিডিওটা শেয়ার করি না। তবে এখন তো একদম রমজান মাস শেষের দিকে, যেহেতু আজকে 27 রোজা, তো আর তো বাকি নেই। যদি 30টাই রোজা হয় তাহলে তো শনিবারে ঈদ হবে, আর যদি না হয় 29টা রোজা হয় তাহলে তো শুক্রবার ঈদ হবে। এখন এটা তো সম্পূর্ণই চাঁদের উপর নির্ভর। তো আগামীকাল ভিডিও দিতে পারবো কি পারবো না সেটা তো আর বলতে পারছি না। আল্লাহর হুকুম হলে দিতে পারবো, না হলে দিতে পারবো না। কিন্তু তারপরেও অগ্রিম কিন্তু আপনাদেরকে ঈদের শুভেচ্ছা আমি মন থেকে জানাচ্ছি। যে যেখানে ঈদ করতে গিয়েছেন সবাই ভালোভাবে ঈদ করবেন। সকলের জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার টেবিল, সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তো বরাবরের মতো যা হয় সব সময় সেটাই। এখানে আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ, তারপরে এই যে ফ্রুটস কেটে নিয়েছি, ছোলা আছে, এখানে ডাবলি। আমার ছেলের আবার ডাবলি ছাড়া হয় না, সে ডাবলি খুব পছন্দ করে। আর এখানে আছে হচ্ছে বুরিন্দা। একটু বুরিন্দা খেতেও ভালো লাগে, আবার মুড়ির সাথে মাখালেও কিন্তু অনেক ভালো লাগে। তো বুরিন্দাও নিয়ে এসেছি, আর শরবত করে নিয়েছি। আর আমার জন্য চিয়া সিড আমি প্রতিদিনই খাই, চেষ্টা করি আর কি নিজেকে ভালো রাখার, ভালো থাকার। তো এটাই হচ্ছে আমাদের আজকের ইফতার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো আমরা আজকে অনেক বেশি করে দোয়া করব, অনেক বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইব। তো আমরা যেন আবার এই রমজান মাস ফিরে পাই, বারবার যেন এই রমজান মাসগুলো আমরা ফিরে পাই। কারণ রমজানে রোজা থাকা, নামাজ আদায় করা, আর এরকম ইফতার খাওয়াটা আসলে আমি খুবই পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে, আমি খুব এনজয় করি। তো এই হচ্ছে আমাদের ইফতার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।